বাংলাদেশে কিন্তু জিন্দাওলি আছে ভাই। জিন্দাওলি যদি না দেখে থাকেন তাহলে এই স্ক্রিনটা দেখুন। জিন্দাওলি দেখতে পাবেন, বা বাংলাদেশের এখন বিভিন্ন রাজনৈতিক আলোচনায় বা বিভিন্ন বাংলাদেশের নীতি নির্ধারণী আলোচনায় সেই জিন্দাওলিকে দেখতে পাবেন। জীবিত অলি দেখেননি জীবনে, মরা অলি দেখেছেন। বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলিয়ে মনে করে। জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান, কোন দরবারে যাওয়ার দরকার নেই, ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন, ওটা টাটকা জিন্দা অলি। কেমন জিন্দাওলি? তিনি কিন্তু টাটকা টাটকা জিন্দাওলি, একদম মানে তরতাজা। মানে টাটকা তো বুঝেন যে সবজি যখন আমরা ক্ষেত থেকে কেটে নিয়ে বাজারে যাই, টাটকা সবজি রে, টাটকা একদম, খুব মানে তরতাজা। মানে মাছগুলো যখন আমরা নদীর থেকে ধরে নিয়ে বাজারে যাই, যে ঝাঁকা আছে বা ঝুড়ি আছে, ঝুড়িতে মাছ লাফাচ্ছে, জেলে বলছে টাটকা ভাই, টাটকা, এগুলো টাটকা। তেমন তিনি টাটকা জিন্দাওলি। এটা আবার বলেছেন বাংলাদেশের একজন ইসলামী বক্তা আমির হামজা। সেই জিন্দাওলি পাকিস্তানের রাজাকার, মানে মুক্তিযুদ্ধের সময়ে যারা বাংলাদেশের মুক্তি বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধ করেছিল, বাংলাদেশের বিপক্ষে, মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে যারা ছিল, তারা নিজে নির্দ্বিধায় স্বীকার করেছে কিন্তু যে বাংলাদেশে আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, জেনে হোক ভয়ের থেকে হোক যেভাবে হোক না কেন আমরা পাকিস্তানের পক্ষে ছিলাম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী ছিলাম আমরা। ভয়ের জায়গা থেকে বা দূরদর্শিতার জায়গা থেকে বলতে পারেন যে জামাতে ইসলামের তখন সিদ্ধান্ত ছিল যে আমরা এক পাকিস্তানের পক্ষেই থাকবো। এটা থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার না। এই জিন্দাউলিকে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন, নীতি নির্ধারণী বক্তব্য দেখতে পাবেন। বাংলাদেশে কেমন যেন তিনি এখন, মানে কি বলবো, যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, রাজাকার। বাংলাদেশে এখন এই রাজাকারের পার্টি, বাংলাদেশে এখন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এই জিন্দাউলি খ্যাত শফিকুর রহমান। এই শফিকুর রহমান বাংলাদেশের 54তম বিজয় দিবসে বক্তব্য রেখেছেন বাংলাদেশের উদ্দেশ্যে বা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে। চলুন সেই বক্তব্য থেকে আমরা কিছু জেনে আসি। গোষ্ঠীও না, একটা পরিবার জাতিকে কৃতজ্ঞতা বোধ ভুলিয়ে দিয়েছিল। স্বাধীনতার সমস্ত অবদান ক্রেডিট হাইজ্যাক করে একটি পরিবারের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। একটি বিজয় দিবস, আজকে জনগণের মাথায় মাথায় লাল এবং সবুজের টুপি। এই সবুজ হচ্ছে বাংলাদেশের শ্রমিক জমিন, লাল হচ্ছে আমাদের শহীদদের রক্ত। এটা সূর্যের চেয়েও দামি। এই রক্ত দেওয়া শুরু করেছিল এই জাতি 47 সালে। তখন থেকে রক্ত দিয়ে দিয়ে 24-এর 5 আগস্ট পর্যন্ত এই রক্ত দেওয়া অব্যাহত রয়েছিল। দুঃখের বিষয়, 47-এর পরেও জাতির স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। আবার 71-এর পরেও জাতির স্বাধীনতা হাইজ্যাক হয়ে গিয়েছিল। না, 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 এটা কোনোভাবেই হতে পারে না। এই জিন্দাউলি যদি এই ধরনের মিথ্যা কথা বলতে পারে, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা নিয়ে এই জিন্দাউলি যদি এইভাবে মিথ্যাচার করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষের মন থেকে অলিদের প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু মিলান হয়ে যাবে। বাংলাদেশের মানুষ সবাই জানে রাজাকার, আলবদর আর শামস, এই জামাতিরা, এই যে শফিকুর রহমান, তিনি নিজেই কিন্তু স্বীকার করেছে যে আমরা ভয়ের কারণেই হোক না কেন বা প্রীতির কারণেই হোক না কেন, এই জামাতিরাই কিন্তু তখন শেখ মুজিবুরকে বলতো ইন্ডিয়ার দোসর। মানে কি, এখন কিন্তু তারা আবার শেখ হাসিনাকে বলতেছে যে ইন্ডিয়ার দোসর। তার মানে কি, ইন্ডিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে কিন্তু শেখ মুজিবুর রহমান, মানে পাকিস্তানের আর্মির শাসন থেকে, পাকিস্তানের রাজাকারের শাসন থেকে, পাকিস্তানের হানাদারের কাছ থেকে এই দেশ স্বাধীন করেছে, আপনারা জানেন। কিন্তু তখন সম্পূর্ণভাবে এই জামাতিরা এই বাংলাদেশের স্বাধীনতার বিরোধী ছিল। আর সেই স্বাধীনতা বিরোধী শক্তি, স্বাধীনতা বিরোধী অপশক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি এই স্বাধীন বাংলাদেশে, শেখ মুজিবুরের স্বাধীন বাংলাদেশে, শেখ হাসিনার স্বাধীন বাংলাদেশে, মুক্তিযোদ্ধাদের স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে তিনি মেঠো মেঠো বুলি ছাড়ছেন। মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজের মতো তিনি শুধু বয়ান দিয়ে যাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই বাংলাদেশ কাদের? এই বাংলাদেশ একটা পরিবারের, তা হচ্ছে মুক্তিযুদ্ধ যারা করেছিল বা মুক্তি যুদ্ধের পক্ষে যারা ছিল তাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ রাজাকারের বাংলাদেশ না। যারা এই বাংলাদেশের বিরোধিতা করেছিল, এই স্বাধীন বাংলাদেশের যারা বিরোধিতা করেছিল, এই স্বাধীন বাংলাদেশের আলো বাতাস খেয়ে যারা এই বাংলাদেশের বিরোধিতা করেছিল, তাদের এই বাংলাদেশ হতে পারে না, হতে পারে না। এটা আমরা বুঝি। প্রিয় বন্ধুরা, আপনারা যারা অনলাইনে ভিডিও দেখেছেন,
যারা পাকিস্তান আমলে ছিল বা যারা 1971 সালে ছিল, আপনারা যদি নিরপেক্ষভাবে চিন্তা করেন সেই পাকিস্তান আমল থেকে, সেই 1971 সাল থেকে, উনি বলল 47 সাল থেকে, উনি বলেছেন 47 সাল থেকে আন্দোলন করেছে, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ। 47 সাল থেকে কিন্তু তারা কিন্তু এই বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, কারণ তাদের মধ্যে ছিল পাকিস্তান প্রীতি। আর তিনি বললেন যে 1971 সাল মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে কোনোভাবেই তিনি বিশ্বাস করতে চান না। বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে এবং মুক্তির যোদ্ধারা যে এই বাংলাদেশকে স্বাধীন করেছে, ওনারা যে তখন এই বাংলাদেশের বিপক্ষে ছিল, সেটা তারা এখনো স্বীকার করতে চান না। জনগণকে, বাংলাদেশের জনগণকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি করে চলছে প্রতিনিয়ত। তবে এই জেন্দাওলি যে বক্তব্যটা দিয়েছেন, আমি সেখানের কমেন্টস গুলো লক্ষ্য করেছি যে মিনিমাম 95% কমেন্টস এই জেন্দাওলির বিরুদ্ধে গিয়েছে। 95% কমেন্টস যদি একটা জেন্দাওলির বিরুদ্ধে যায়, তাহলে তো বাংলাদেশের মানুষ খুব একটা সমস্যায় আছে। বাংলাদেশে একজন জেন্দাওলি আছে, সেই জেন্দাওলি কি বক্তব্য দিল, সেই বক্তব্য না শুনে তারা বিরূপ মন্তব্য করছে, বা বাঙালিরা সেই এই জেন্দাওলিকে রাজাকার বলে আখ্যায়িত করছে। কারণ কি? বর্তমান বাঙালিকে ভুল করতেছে, জেন্দাউলিকে রাজাকার বলে আখ্যায়িত করতেছে, বা জেন্দাউলির যে পার্টি তাদের রাজাকার বলে আখ্যায়িত করতেছে, বা বিভিন্নভাবে তুলোধনা করতেছে এই কমেন্টস বক্সে এসে। বাংলাদেশ আজকে কোন দিকে যাচ্ছে, বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বাংলাদেশের মানুষের ভাগ্য কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, বা বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদের কিন্তু একটু চিন্তা করতে হবে। এই আমির হামজার মতো ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, প্রতারক, ধোঁকাবাজ, মন গড়া বক্তব্য দেওয়া, মানে এই আমির হামজার মতো বাংলাদেশে বর্তমান যে সমস্ত ধর্ম ব্যবসায়ী আছে, বিভিন্নভাবে এই আমির হামজা, এই ধর্ম ব্যবসায়ী, এই ধর্মের দোহাই দিয়ে বা এই ইসলামের দোহাই দিয়ে ইসলামকে বিভিন্নভাবে, ইসলামের বাণীকে, সেই নবী রাসূলের বাণীকে বিভিন্নভাবে ডাইভার্ট করে তিনি বক্তব্য দিয়ে যাচ্ছেন। প্রতিনিয়ত হিংসাত্মকমূলক বক্তব্য দিয়েছেন। এই ধর্ম ব্যবসায়ী নাকি আবার জান্নাতে যাবে। এই আমির হামজার মতো লোক যদি জান্নাত পায়, তাহলে আমার মনে হয় বাংলাদেশে যারা চোর, বাটপার, গাঁজাখোর, মদখোর সবাই মনে হয় জান্নাতে যাবে। আমির হামজাকে বলতে চাই, জান্নাত এত সোজা না।